নমস্কার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যে কোনো সম্প্রদায়ের বা যে কোনো জাতি হই কি না কেন, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে কিন্তু আমাদের মন অন্যরকম পবিত্র হয় এবং অন্যরকম আলাদা একটা শান্তি লাগে। মনে হয় যে মনের যদি কোনো অশান্তি থাকে সেই অশান্তিটা দূর হয়। তো ওই দিন ছিল সরস্বতী পূজার দিন, আমাদের গুরুদেবের আবির্ভাব তিথি। তো 2 বছর যেতে পারিনি, তো এবছর গেলাম, যেহেতু ঘরে পূজা দেওয়া হয়নি সরস্বতী পূজা, তাই গেলাম। কিন্তু আমার গিয়ে অনেক ভালো লেগেছে। কীর্তন চলতেছে প্রভুর অনুষ্ঠান উপলক্ষে, আবির্ভাব তিথি উপলক্ষে। আর ওখানে ভক্তদের দেখে সত্যি যে কোনো অনুষ্ঠানেই যাক না কেন, তাদের ধর্মীয় অনুষ্ঠানে গেলে কিন্তু মনের যে একটা শান্তি আসে, এটা কিন্তু কোথাও গিয়ে পাওয়া যায় না। দেখা যায় যে আমরা ঘরে থাকলে অনেক রকম মানসিক অশান্তি থাকে বা একটা চিন্তা ভাবনা সংসারের, কিন্তু ওই ধর্মীয় অনুষ্ঠানে গেলে কিন্তু এটা থাকে না। সবাইকে দেখলে আলাদা একটা মনের পবিত্রতা আসে এবং ভালো লাগে। এই যে অনুষ্ঠানটা, কীর্তন প্রায় শেষ, এখন সবাই উঠে গেছে। গুরুদেবের এখানে সবাই মিলে কেক কাটতেছে। আমি যেহেতু ওখানে গেলাম, তো ভিডিওটা ধারণ করে রাখলাম, যেহেতু গুরুদেবের অনুষ্ঠান। আর আমার একটা অভ্যাস হয়ে গেছে, যে কোনো অনুষ্ঠানে গেলে আমি অনুষ্ঠান দেখলে বা যে কোনো পর্ব দেখলে ভিডিও করা শুরু করে দেই। এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। এই যে গুরুদেবের অনুষ্ঠান উপলক্ষে সবাই কেক কাটতেছে, তো ভিডিও করা আমি মনে করি একটা স্মৃতি হিসাবেও রয়ে গেল। আর এটা আমার ভিডিওটা করে যদি আমি এটা আমার পেজে বা ফেসবুকে দিতে পারি, ইউটিউবে দিতে পারি, আমি হয়তো দেখলাম, আর 5 জনেও যদি দেখে, তাহলে আমার আনন্দ লাগে, ভালো লাগে। আর যারা না দেখে সেটা তাদের বিষয়, কিন্তু অনেকেই তো এ ধরনের ভিডিও দেখে আনন্দ পায়, মানে শান্তি লাগে। এই অনুষ্ঠান পর্ব শেষ করে সবাই প্রসাদ খেতে বসে গেছে, আর এটাও আমি ভিডিও করতেছি। ওখানে কিন্তু অনেক আইটেম করেছে, অনেক পদের আইটেম, মানে কি বলবো, সেখানে ছিল বেগুনি, তারপরে সাদা ভাত ছিল, তারপরে লেবু, শসা, চাটনি, পায়েস, মিষ্টি, কেক, দই, তারপরে ছিমের বিচি দিয়ে একটা তরকারি, আলু ফুলকপির তরকারি, ডাল, বেশ মানে অন্যরকম। আর নিমন্ত্রণ, এভাবে খেতে গেলে কিন্তু নিমন্ত্রণে এরকমই রান্নাবান্না হয়। আর এই নিমন্ত্রণ খেয়ে কিন্তু মানুষ যাই রান্না মানে খাক না কেন, মনে হয় যে একবারে গলায় গলায় খেয়ে উঠছি, এরকম লাগে, পরিপূর্ণতা পাওয়া যায়। আর ওখানে গিয়ে কিন্তু আমার সত্যি সত্যি অনেক আনন্দ লেগেছে। ছেলেটা অসুস্থ ছিল, ঘরে ওকে রেখে তারপরে আমরা 3 জন গিয়েছি। মেয়ে আগেই চলে গেছে, আমরা পরে গিয়েছি। আর আমরা প্রথম অবস্থায়, প্রথম যারা বসে, তখন প্রসাদটা নিতে পারিনি, জায়গা ছিল না, পরে প্রসাদ নিয়েছি। আর ভালোও কিন্তু লেগেছে। এরকম অনুষ্ঠানে মাঝে মাঝে যেতে পারলে কিন্তু মনের আলাদা একটা পরিবর্তন আসে, ভালো লাগে, শান্তি লাগে। মনের শান্তি কিন্তু এই ধর্মীয় অনুষ্ঠানে আসলেই পাওয়া যায়। আর কোথাও গেলে আপনি শান্তি পান আর না পান, এই ধর্মীয় অনুষ্ঠানে গেলে কিন্তু মনের একটা পবিত্রতা এবং আলাদা রকমের একটা শান্তি আসে। তো সবাই প্রসাদ খাচ্ছে, এটা দেখেও আমার বেশ আনন্দও লাগতেছে। তো আমি এখানে একটু সবার সাথে আমিও নিজে একটা ভিডিও করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমার সত্যি সত্যি ভালো লেগেছে, ওই দিন গিয়ে সত্যি মনের একটা আনন্দও লেগেছে। আর সবাইকে দেখে, সব সাধুগুরু বৈষ্ণব দেখে আমার বেশ একটা মনের পবিত্রতা লাগেছে, যে ঘর থেকে অনেক দিন বের হতে পারিনি, আর ওখানে গিয়ে সত্যি মনের আনন্দ পেয়েছি আমি।